শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, শ্রদ্ধা ফ্যামিলি ব্লগে তোমরা সবাই স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। তো সকালবেলা সুন্দর আকাশটা দেখতে পাইছ। তো দেখো আজকে কিন্তু অনেকখানি যামো, তো দেখতে থাকো শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল বন্ধুরা। আর লাইক শেয়ার কমেন্টস সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর কমেন্টস করে জানাইও কে কোনখান থেকে দেখতেছো আর কি। আর এদিকে দেখো আমি সকালবেলা চা টিফিন দেওয়ার পরে তনার পাপা তো গেছে 6:30টার মধ্যে। তারপরে দেখো এদিকে লাউর ডুগা কাটলাম, তারপরে মাছ আনলো মানে 5 মিশালি মাছ আর কি সব রকমের। তারপরে দেখো আমার মা আয়া পড়ছিল, আর কই যেতেছে জানো, ওই যে আমার কাকাতো ভাইয়েরা তারারে রাখি পরানোর লেগা। আর মানে আমার ভাইয়েরা তো পরে আইছি গতকালকে, মানে রাখি পরাইছি যে এটি কিন্তু অনেক দিন হয়ে গেছে গো, ব্লগটা শেয়ার করতে পারছিলাম না, তো আজকে করতেছি। তো আমি কিন্তু মা আওয়ার পরে মানে আমি মাছটি কাটতে সেরা মাছটি ধুইয়া ভাত রান্না কইরা ডুগাটি কাটতে সেরা রাখা 8টার মধ্যে মানে মা আয়া বসে। মা আওয়ার পরে কিন্তু মারে গেছি, মা তুমি একটু তুলবো, আমি 5 মিনিটও লাগছে না, মানে তাড়াতাড়ি করে যায় সেরা স্নানটা কইরা সেরা রেডি হয়ে আয়া পড়লাম। তো এদিকে যেহেতু আমু, আর এদিকে বাবা লোকনাথের আশ্রম আছে, তো বাবা লোকনাথের আশ্রমে একটু ধূপকাঠি মোমবাতি জ্বালাইয়া দেবো, আর বাবার কাছে একটু আশীর্বাদ চাই আনবো। তার লেগে কিন্তু মানে একটু স্নান টান করে সেটা একদম কাপড় টাপড় পাল্টে টাল্টে তারপরেই আইলাম। তারপরে যামো ভাইয়ের কাছে। আর ক্যামেরাটাকে ধরে দিছে জানো বন্ধুরা, মারে কইছি একটু ক্যামেরাটা ধরে দাও। তো নতুন করে সেটা মা কিন্তু কোনো সময় এমন মোবাইল ধরছে না, তো মা ক্যামেরাটা করে দিছে, অনেক সুন্দরভাবে করে দিছে দেখো। তো অনেকটাই খুশি লাগতেছে যে মা ক্যামেরাটা ধরে দিছে। আর মা জানো তো খুব উৎসাহ যে আমি ভিডিও করি, আমার ভিডিও অনেকে দেখে, আর বেশিরভাগই সাপোর্ট হইতেছি বাংলাদেশ কলকাতা ওই দিকের থেকে। তো তোমরা কোন কোন জায়গার থেকে দেখতেছো অবশ্যই কিন্তু জানাও। আর আসাম থেকেও এখন নতুন করে সেরা মানে সাপোর্ট পাইতেছে, তো তোমরা কমেন্টস করে জানাও কে কোনখান থেকে দেখতেছো। আর অবশ্যই কমেন্টসের রিপ্লাই দুমো আমি পরের ব্লগটির মধ্যে। তো দেখো মারে কইতেছে তুমি এভাবে রাগিভাবে রইছো গেরে, তো মা কইতেছে কই রাগিভাবে তো রইলাম না। তো দেখো পাশেই কিন্তু আমার কাকার বাড়ি, তো ওই যে কাকির লগে মা কথা কইতাছে, আর এটা হচ্ছে আমার ভাইয়ের বউ আর কি, আর ভাইয়ের ছেলে। তো এটা কিন্তু আমার কাকিও আবার মাসিও, মানে আমার মার আপন মুসাতো বোন আর কি। তো দেখো এদিকে ভাইয়েরা রাখি পরে দেবো, আর আমি আওয়ার পরে কিন্তু ভাইয়ে ওই ভাইয়ের ফোন করে দিছে যে পুরি আর মিষ্টি আনানোর লিগা। তো তারা কিন্তু ঘুমানোর মধ্যে আসলো, মানে ঘুমাইতেছিল, তখন কিন্তু আমি আইসি আর কি 9টা 8:30 পৌনে 9টার দিকে। তো আবার বাড়িতে যাই সে রান্না করতে হইব। তো তোমরা তো জানোই আমার ব্লগ যারা যারা দেখো 10টার মধ্যে সব কিছু কমপ্লিট করতে লাগে। তো বাইরে রাখি পরাইতেছি এদিকে 1টা বছরের লেগা, আবার 1টা বছর পর যদি বাচ্চা থাকি বাইরে রাখি পরামো। আর বাইরে রাখি পরে এসে ঠাকুরের কাছে একটুই চাওয়া যে আমার বাড়িটিরে সব ভাইয়েরারে যাতে ঠাকুর রক্ষা করে সকল আপদ বিপদ থেকে, তো সুখে শান্তিতে যাতে রাখে এটুকুই চাওয়া। আর আমরা ভাই বোনের বন্ধনটা যাতে অটুক থাকে, মানে ভাই বোনের মধ্যে যাতে কোনো দিন কোনো রকমের ঝামেলা বা মন কষ্ট কোনো কিছু যাতে না হয় আর কি। তো এটাই ঠাকুরের কাছে চাওয়া। তো দেখো এদিকে তনু একটা রাখি পাঠাইছিল, এটা কইছিল তনু দিদনেরে যে দিদন তুমি বাইন্দা দিও ভাইয়েরে। তো তনুরে তো আনছি না যেহেতু শনিবারও আসিল। তারপরে এমনি তো তনুরে মানে অনেক কিছুতে বাঁচিয়ে রাখি, তারপরও কেড়ে যায় না, শরীরটা এত খারাপ হয়ে যাগা, মানে এত যত্ন সহকারে রাখার পরও কেড়ে শরীরটা এত খারাপও কইতে পারি না। তো তনুরে আজকে আবার ডাক্তারের কাছেও যাবো। তো দেখো এদিকে সবাই মিলে হাসাহাসি করতেছে, আর এটা হচ্ছে আমার ভাইয়ের বউ, ওই যে পেছনে ভাই। আর এদিকে দেখো পুরি আনছিল মিষ্টি আনছিল ভাইয়ে। তো তাড়াতাড়ি একটু খাই সেটা কিন্তু আবার বাড়ির দিকে রওনা দিয়ে নিলাম। ভাইয়ে কিন্তু কইছিল ভাইয়ের বউ মানে কাকি মানে সবাই কিন্তু কইছিল যে থাকার লেগা খাওয়ার লেগা, রাত্রেবেলা কইছে যাওয়ার লেগা, তো আর গেছি না। তো দেখো এদিকে আমি বাড়িতে এসে আবার মানে শাড়িটা খোলারও টাইম নাই, তো 9:45 বাজে গেছে গা।
তাড়াতাড়ি করে সেটা সেটা দিকে রান্নাটা বসাই দিলাম আর কি। তো দেখো এদিকে মাছটি তো ধুয়ে গেছিলাম। তো রান্না করে তারারে ভাতটা দিছি, এর মধ্যে তনর পাপা আয় বসছিল। তো তনর থাম্মিরে তনর পাপারে সবের ভাতটা দিয়ে আমি কিন্তু খাওয়ার আর টাইম পেলাম না। সবের দেয়া টেয়ার সাইরা তারপরে কিন্তু আবার রওনা হয়ে গেলাম। ওই যে দেখো হসপিটাল যাইতাছি। তো কিছু টেস্টের মানে রিপোর্ট রয়েছিল, ওইটি দেখাই এলাম ডাক্তারের কাছে। আর বাড়িতে এসে খুব প্রচণ্ড খিদা লাগছিল। তারপরে দেখো ভাত নিয়ে বয়ে এলাম, তখন বাজে 1টা বা 1:30 বাজবো তখন আর কি। তারপরে এই যে আমার খুব প্রিয় একটা খাবার মাছ পাতুরি, মানে লাউ পাতার মধ্যে মাছ পাতুরি করছি আর একটু ভাজি করছিলাম। তারপরে এই যে লাউ ডোকা দিয়ে সেটা মাছ দিয়ে রান্না করছি। তা আমি যেহেতু ভালো পাই না লাউ মানে সবজি দেওয়া মাছ, তো একটু পেঁয়াজি করে লাইছি দেখো। তারপরে লাউ পাতার শাক করলাম। তো এটি দিয়ে সেটা ভাত নিয়ে বয়ে নিলাম। তনরে কইলাম তনর তুইও খায়ালা। তো তনরে ওটা দিয়ে নিলাম, আমিও খায়া লাইতেছি আর কি। তো দেখো সংসারটা আমার, তো আমি যদি মানে একটু করি তাহলে তো হইতো না। তো আমার যেহেতু সংসারটা তোলা আমারই সব দিকটা লক্ষ্য রেখা চলতে হবে। আর এদিকে দেখো আমার ছোট্ট মা আইলো, ছোট্ট মা 2 মা ওই তো আইসে এমন টাইমে মানে প্রাইভেটও নাকি আছে, তো গেলগা দেখো। তারপরে আমি কিন্তু একটা গ্রুপ আসছিল, ওই গ্রুপে যাইতাছি মানে আমার ভাইজিরে দিয়ে সেরা একটু আগে দিলাম দিয়ে সেরা, কিন্তু আমি এদিকে গ্রুপে গেলাম গ্রুপের থেকে সেরা। তারপরেও কিন্তু মানে রেস্ট নাই। দেখো আমি যে ওই যে সকালবেলা অনেক কিছু কাপড় চোপড় ধুয়ে গেলাম, তো এটি তো আর শেয়ার করছি না তোমাদের লগে। ভাইয়ের রাখি পরে আয়া রান্না টান্না করে কিন্তু কিছু কাপড় চোপড়ও ধুয়ে দিছিলাম আর কি এর মধ্যে। তারপরে আবার তনর পাপাটা বা আইলো, ভাতটা দিলাম। তো এটি আর বেশি একটু শেয়ার করতে পারছি না। আর বুঝতেই পারো মানে এত তাড়াহুড়া করে অনেক সময় ক্যামেরাটা ধরানোরও টাইম পাওয়া যায় না আর কি। আর সব কিছু তো ক্যামেরাবন্দি করতে পারি না, অনেক সময় অভাব থাকে আর কি। তো এদিকে দেখো সব কাপড় চোপড় এমনি রয়েছে, ঘরের অবস্থা খুব খারাপ। তো ঘর মানে যা ধোয়া টোয়া দিলাম আর কি, ওইটি ওই গুছগাছ করে লাইলাম। আর বেডশিটটাও একটু ধুয়া দিছি, যেহেতু একটু রৌদ্র উঠছে না, ঘরে যা আছে সব কিন্তু ধুয়া দিয়েছিলাম। তো কেমন যেন একটু বৃষ্টি হলে দেখো কেমন যেন একটু লাগে। তো আমি কিন্তু দেখো যতটুকু টাইম পাই ততটুকুই করি। আজকে কিন্তু 1 ফুটও রেস্ট নেওয়ার টাইম পাইলাম না আর কি। তো দেখো আমার সংসারটা হচ্ছে আমার, ওই যে কইলাম। তো সংসারটা যেহেতু আমার, কে কী কইছে কে কইলো এটা আমার দিকে মানে এটা লক্ষ্য না রাখা, বা কে আমার কদুর কাজ আগে দিল না দিল এটা মানে এসব লক্ষ্য না রাখা সেরা নিজের কাজ যদি নিজে করো না তাইলে দেখবা মানে সংসারের মধ্যে অনেক কিছুই ঝামেলা কমা জায়গা। তো আমার যেহেতু সংসারটা তাইলে আমারই করতে হইব। তো কে কী কইছে না কইছে এটা কান দিই না আমি। তো এই যে দেখো এদিকে সন্ধ্যা হয়ে গেছে এদিকে দেখো সব গুছগাছ করে লাইতাছি। আর ঘরটা গুছগাছ থাকলে না মাটির ভাঙাচোরা ঘরটাও দেখো একটু রাজপ্রাসাদের মতো লাগে আর কি। আর ঘরটা যদি না গোছানো থাকে না তাহলে রাজপ্রাসাদটা মানে মাটির কুড়ো ঘরের থেকে মানে কি কমো খুব খারাপ অবস্থা থাকে। তো দেখো আমার ঘর দোকান যদি একটু গুছগাছ থাকে তাহলে কিন্তু খুব ভালো লাগে। তো আমি চেষ্টা করি সময়ের মধ্যে মানে যা করার সব কিছু করার লেগে আর কি। তো এদিকে দেখো তোমরা লোক কথা কইতে হইতে আমার ঘরটারও গুছানি হয়ে গেল তো যতটুকু পারলাম ততটুকু করলাম। এই যে তো উপরের যে কাপড় চোপড়টি এটি কিন্তু কালকে ধুয়ে দেবো, এই কাপড়টি ধোয়া হয়েছিল না, তো এদিকে খাটের স্ট্যান্ডে রাখলাম আর কি। তারপরে দেখো সব গুছগাছ করে সেটা। আর এইদিকে বন্ধুরা যে ফুলের স্টপটি দেখতেছো এটি কিন্তু আগের, আর ওই যে দেখছিল কয়েকদিন আগের একটা ব্লগের মধ্যে বদ্দা কিছু ফুলের স্টপ দিয়েছিল, ওইটি কিন্তু রাইকা দিছি নতুন ঘরে নেওয়ার লেগে আর কি। তো তার লেগে তো আর এদিকে পুরান ঘরের মধ্যে আরটি রাখলাম না আর কি। তো তখন বাজে 6টা 5। তো যে দেখো বাইরে কি অন্ধকার করে লাইছে, আবার বৃষ্টি আইব তার লেগা। তো সন্ধ্যারও দিয়ে লাইছে আমার শাশুড়ি মা।
তো আমার তনা থাম্বির কিন্তু সবসময় মানে পূজা আর যে সন্ধ্যাটা দেয় আর কি, মানে তাই না, যেহেতু গীতা পাঠ করে প্রত্যেক দিন তার লেগা। তো এই যে দেখো সব সাইডেরা রান্না করে গেলাম, যেহেতু বৃষ্টি আইব কইলাম, তখন কিন্তু তনার পাপাও আইসে না। তো আমিও রান্নাটা বসাই দিচ্ছি, এদিকে দুধ জাল দিতেছি, অন্যদিকে প্রেশার কুকারে একটু ভাত করবো আর একটু সবজি করবো। তো দেখো রান্না করে সেরে করে আইলাম, তারা চা টিফিন দিছি, ওইটি আর ক্যামেরা করলাম না, বৃষ্টিও আইছিল। তো এদিকে দেখো পাশের বাড়ির আবু তো কইতাছিল রাখি পরানোর লেগা, তো মানে কান্না করতেছে, আমার রাখি পরা, তখন কইতেছে আমি রাখি পরাইতাম না তোরে, তার লেগে কিন্তু রাগ হয়ে গেছে। তারপরে দেখো রাগ ভাঙানোর লেগে সবাই মিললে সেটা কী করতেছে। তারপরে তখন কইছে যে আচ্ছা ঠিক আছে রাখি দুমো তাই তোরে। তারপরে কিন্তু একটু মাথাটা উঁচু করে সে চাইছে আর কি যে রাখি পরিয়ে দিব। তারপরে দেখো মানে ছোট্ট বাচ্চারা আছে কীরকম হয়, খুশিতে কী করতেছে। তারপরে হাতটা যেমন বাড়িয়ে দিল, তখন কইতেছে আমি তোরে রাখি আর দিতাম না, ইতা করে সেরা তখন কিন্তু এদিকে আই বসছে। এবার কইতেছে একটু হাই করে দে, তো করলো। তো দেখো রাখিটা যেমন নিয়ে আইতেছে, তখন কিন্তু তনর পেছন পেছন আবার এসে কইতেছে আমার রাখি পরা, আমার রাখি পরা। তো তনর বাবা কইতেছে আচ্ছা তোরার বাড়িতে যাই আসি না, তারপরে রাখিটা পরাইব যা। তো তনরে নিয়ে গেলাম তারা বাড়িতে আর কি। তো হের বড় ভাই আছে, তো তারারেও রাখি পরাইব। আর হের মা তো জানোই তনরে কিছু পালায় সেরা খায় না, বা আমরা বলতে এই যে হ্যাঁ, কিন্তু আমরা বাড়িতে বেশিরভাগ থাকে। আর হের মা বাবা সবাই কিন্তু তনরে খুবই আদর করে, যে সময় যেটা করে মানে যেটাই করে তনরে কিন্তু পালায় সেরা খায় না আর কি, তনরে ডাক দিয়ে সেরা দেয়ই। তো এই যে দেখো রাখি পরিয়ে দিতেছে, তো কি খুশি রাখি পরাইতেছে। তো কইতেছে যে কি দিবি, রাখি পরাইতেছে যে বোনও সব দেয়ালাম ঘরের। তারপরে কিন্তু ওই দিকের থেকে রাখিটা পরে এসে মানে এই যে সেলাই করানোর লেগা ওই কিছু জিনিস দেওয়া গেছিলো আর কি। তো এটি তো করতে হইবই। তো দেখো আবার এদিকে সেটা ব্যস্ত জীবন, তো এদিন নিয়ে সেটা বইলাম। তো বন্ধুরা এতক্ষণ আমার ব্লগটা যারা যারা দেখতেছো সবাই অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাই গো। তো এতক্ষণ ধরে সেটা আমার ব্লগটা দেখতেছো তোমরা, আর একটু কমেন্টস করে বন্ধুরা আবার একটু কমেন্টস করে জানাই ওকে কোনখান থেকে দেখতেছো আর কি, আর একটু সাবস্ক্রাইব করে সেটা পাশে থাকো। তো রাত্রে রান্নাবান্না তো শেষ, সব কিছুই শেষ, তখন বাজে 8:30। তো ভাবলাম যে ব্লাউজটা কাটটা লাই আর কি। তো এই পর্যন্ত আমার ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবো। আর পরের ব্লগে দেখা হইব, টাটা।